সুপ্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্বে আজ আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে দেখো, এখানে দুইটা সংখ্যা আছে, একটা সংখ্যা, একটা সংখ্যা। আমরা শুরুতে এটা করব। এখন এটা আছে হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা রূপান্তর করব কিসে? অক্টাল সংখ্যায়। এখন হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? প্রথম অবস্থায় হেক্সাডেসিমেল সংখ্যাকে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তারপরে আমাদের ওই বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে কি, তোমরা যারা গত ক্লাসটা দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা যখন অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করছিলাম তখন কি করছিলাম? অক্টাল সংখ্যাকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করছিলাম, তারপরে বাইনারি সংখ্যা থেকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করছিলাম। আর এটা হচ্ছে তার উল্টাটা, এটা আমরা করব হেক্সাডেসিমেল সংখ্যাকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তারপরে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমেল সংখ্যাকে যখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন 4 বিট করে সাজাবো। আবার বাইনারি সংখ্যা থেকে যখন আমরা অক্টাল সংখ্যায় যাব তখন 3 বিট করে সাজাবো। তাহলে দেখো, এখানে আছে কত? 7f.4b। আমরা এইটা একটু আলাদা করে লিখে রাখি, 7f.4b। 7, এখন 7 এর বাইনারি মান কত হয় সেটা আমরা বসাবো কয় বিটের জন্য? 4 বিটের জন্য। এখন দেখো 1 2 4 8, এই কোডগুলো আমরা এখানে লিখে রাখলাম। এই দেখো এখানে কত আছে? 7। তাহলে এইগুলোর ভিতর থেকে কত কত যোগ করলে 7 হয়? 4, 4 আর 2 6, 6 আর 1 কত? 7। তাহলে এই ঘরগুলোতে আমরা 1 বসাবো, 1 1 1, বাদ বাকি ঘরটাই 0 বসাবো। তাহলে দেখো 7 এর বাইনারি মান কত হচ্ছে? 0 1 1 1। তাহলে 7 এর পরিবর্তে আমরা কত বসাবো? 0 1 1 1। এরপরে আছে f, আর f এর মান কত? f এর মান হচ্ছে 15। এখন দেখো এখান থেকে কত কত যোগ করলে 15 হয়? 8, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 কত? 15। তাহলে সবগুলাই যোগ করলে যেহেতু আমাদের এই মানটা আসে, সেহেতু সবগুলা ঘরে আমাদের কি বসবে? 1 বসবে। তাহলে 15 এর বাইনারি মান হচ্ছে কত? 1 1 1 1 1 1 1 1। 4 এর বাইনারি মান কত হচ্ছে? দেখো এই যে 4 এর ঘরে 1 বসাবো, বাদ বাকি ঘরগুলোতে কি বসাবো? 0 বসাবো। তাহলে 4 এর বাইনারি মানটা আমরা কত পাচ্ছি? 0 1 0 0 0 1 0 0। এরপরে আছে কত? b। আর আমরা জানি যে b এর মান কত? b এর মান হচ্ছে 11। b এর মান কত? b এর মান হচ্ছে 11। তাহলে দেখো এইগুলোর ভিতর থেকে কত কত যোগ করলে 11 হয়? 8, 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে 8 এর ঘরে 1, 2 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1, আর বাদ বাকিটা 0। তাহলে 11 এর বাইনারি মানটা আমরা কত পাচ্ছি? 1 0 1 1। তাহলে b এর পরিবর্তে কত বসাবো? 1 0 1 1। বেস বসাবো 2, কারণ এটা বাইনারিতে যেহেতু কনভার্ট হয়ে গেছে এর জন্য আমরা বেস কত বসাইছি? 2 বসাইছি। এখন আমরা কি করব? এখন এইটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এই যে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে চলে আসছি, এখন এই বাইনারি থেকে আমরা কিসে রূপান্তর করব? অক্টাল সংখ্যায় রূপান্তর করব। যখন আমরা এইটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব তখন কয়টা করে বিট নিয়ে সাজাবো? 3টা করে বিট নিয়ে সাজাবো। দেখো এই 3টা করে বিট কিভাবে নেব? এই মিডল পয়েন্ট, সোজা মিডল পয়েন্টটা আগে বসাই নেব, তারপরে এইখান থেকে বামে 3 বিট করে সাজাবো, বাম দিকে আসবো, আবার ওইখান থেকে ওই পয়েন্ট থেকে 3 বিট করে নিয়ে আমরা ডান দিকে যাব। তাহলে এখান থেকে 3টা বিট নাও, 1 1 1 1 1 1, এটা 2টা হয়েছে। তাহলে কত? 1 1 1, এখানে হচ্ছে 1 1 1 1 1 1, তারপরে কত? 1 আর কত আছে? 0। এখানে হচ্ছে 2টা, আর একটা লাগবে, আর একটা আমরা কত বসায় পূর্ণ করব? 0 বসায় পূর্ণ করব। দেখো
0 1 0 0 1 0 এরপরে আছে কত 0 1 0 0 1 0 তারপরে কত আছে 1 1 এখানে দুইটা হয়েছে আর একটা আমরা 0 বসায়ে পূর্ণ করে দেব এখন মানগুলো বসাবো 0 0 1 0 0 1 এর অক্টাল মান কত হয় সেটা বসাবো 0 0 1 খেয়াল করো 0 0 এখানে যেহেতু আমরা অক্টাল করতেছি তাহলে আমাদের কয়টা বিট লাগবে তিনটা 0 0 1 তাহলে এই 1 এর মান কত 1 0 0 1 এর মান কত 1 1 1 1 অর্থাৎ তিনটা ঘরে কত আছে 1 আছে তাহলে এই তিনটাই যোগ করতে হবে 4 4 আর 2 যোগ করলে কত 6 6 আর 1 কত 7 এটাও 7 0 1 0 0 1 0 একটু খেয়াল করো 0 1 0 এই 1 আছে কোন ঘরে 2 এর ঘরে তাহলে এর মান হবে কত 2 0 1 0 এর মান হবে 2 1 1 0 দেখো তো কত হয় 1 1 0 এই 1 1 0 এই 1 এর মান হচ্ছে 4 এই 1 এর মান হচ্ছে 2 তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে 6 এটা বেস ছিল 2 এখন হবে কত 8 কারণ আমরা দেখো এই যে বাইনারি থেকে কিসে চলে আসছি অক্টালে চলে আসছি যার কারণে বেস চেঞ্জ হয়ে যাবে 2 থেকে বেস হবে কত 8 এটা এখন সাজাই দিলেই আমাদের অ্যানসারটা বেরিয়ে যাবে কিভাবে সাজাবো দেখো 1 7 7 এরপরে কি আছে পয়েন্ট 2 2 2 2 6 বেস 8 এটাই আমাদের অ্যানসার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর তোমরা যদি এটা ভালোভাবে বুঝে থাকো তাহলে এইটার অ্যানসার কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাই দেবা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকো